আজকে কয়েক পদের সবজি রান্না করব, তাই ভাবলাম সবজির সাথে কয়েকটা লাউ গাছ বা কুমড়া শাকও দিয়ে দিই। মাশাল্লাহ অনেকখানি বেড়ে উঠেছে। তো এখান থেকে কয়েকটা পাতা নিব, শুধু লাউ আর কুমড়া না, এখানে পুঁই শাকও আছে, পুঁই শাকও নিব। তো কয়েকটা পাতা নিয়ে নিই এখান থেকে এটা নিই। এখানেও দুইটা লাগানো হয়েছে লাউ, তো এখান থেকেও দুইটা পাতা নিব। আর এদিকে আছে কিছু পুঁই শাক, আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিছু পুঁই শাক কেটে রান্না করা হয়েছিল। তো আবারও এই যে নতুন নতুন ডগা ছেড়েছে, তো এখান থেকে কিছু পাতা নিব, বেশি না, একদম অল্প, যেহেতু বাগানের নিজের খাঁটি বলা যায়, একদম কোনো বিষ টিষ ছাড়া। তো রান্নার সাথে এই কটা পাতায় দিয়ে দিলে হবে। পাতাগুলো ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, মাটি কাদা বা যাই মলা টলা জীবাণু থাকে যেন কিছুক্ষণ ভিজানোর কারণে বের হয়ে যায়, নরম হয়ে যায়, ধুতে যেন অসুবিধা না হয়। দেখে থাক কিছুক্ষণ। মশলাটা আমি আগে কষিয়ে নিয়েছিলাম আর সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছিলাম কাঁকরোল, পেঁপে আর কিছু আলু। সবজির নেওয়াটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে নির্ভর করে, আপনারা যেই সবজি পছন্দ করেন সেটাই নিতে পারেন। এখানে পাতাগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন ভালোভাবে ধুয়ে নিব, যেন যত ধুলাবালি পাতার উপরে ছিল তা যেন উঠে যায়। লাউ পাতার মধ্যে এমনি ধুলাবালি আটকে থাকে বেশি, তাই পাতাটা একটু সময় নিয়ে ধুতে হবে যেন ময়লাগুলো খুব সহজে উঠে যায়। ধুয়ে নেওয়ার পরে পাতাগুলো আমি হাতে ছিঁড়ে তরকারির উপরে ছড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটা কোনো কারণবশত রেকর্ড হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবজির উপরে পাতাগুলো একদম সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর ঠিক তরকারিটা নামানোর আগেই পাতাগুলো দিতে হবে, যেন পাতাগুলো একটু বেশি একটা গলে না যায়। পাতাগুলো দেওয়ার পরে 5 মিনিটের মতো আমি এটা দমে রাখবো। তো এই পাতুরিটা যারা খাননি তারা বুঝবেন না এর স্বাদটা কতখানি মজার। আর যেহেতু একদম গাছের টাটকা শাক দিয়ে বা পাতা দিয়ে রান্না করা হয়েছে, স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। একদম গরম গরম ঝরঝরে ভাতের সাথে দুপুরবেলা খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম এই সবজি পাতুরি দিয়ে, নিজের বাগানের নিজের হাতে লাগানো গাছের থেকে পাতা পেরে নিয়ে। কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।